মার্কশিটের কারণে ভর্তি হতে পারে নাই, তো সেই জন্য আজকে যেতেছি মার্কশিট আনতে কলেজে। তো চলো যাই দিই কলেজের কি অবস্থা। আয় হায়, এখন থেকে কলেজ বন্ধ, তো শুক্র শনি কলেজ বন্ধ, সেটা আমি ভুলে গেছিলাম, এসে পুরো লস খেলাম। আজকে যদি ছবি করে না নিয়ে যাই, অবশ্যই আমাকে রাতে বাইরে ঘুমাতে হবে, কারণ আমি চাই না রাতে বাইরে ঘুমাইতে। এই প্রথম আমি 2 দিনে ব্লগ করতেছি, তো এটা আমার প্রথম ব্লগ হবে যেটা 2 দিনে। কিছু করার নেই গাইস, অনেক বিজি ছিলাম সে কারণে। কলেজের সামনের পানি এখনো কমে নাই, তো এখন রিক্সাতে পার হতে হইতেছে জনপ্রতি 10 টাকা, কি ব্যবসা। আবারও চলে আসলাম গোয়েন্দার কলেজে, তো এখন ভর্তি হবো নিশ্চিত, আর কেউ আটকাতে পারবে না আমাকে। ডাইরেক্ট কলেজের সামনে যেতে 2 ঘন্টা লাগে। এন্ড গাইজ একটা বাইক হলে ভালো হয়, তো একটু তাড়াতাড়ি যাওয়া যাবে। এন্ড গাইজ আমার বাইক কিনতে হয়ে যাবে, তো আমি সব রকম চেষ্টা করতেছি গাইজ, তো আমি বলতেছি সবাই। Hey guys, what's up everybody? It's your Sabir Ahmed back in the game with the new video. ওকে, তো গাইজ ঘরে ইন্টারভিউ দিলাম না, কারণ ঘরে একটু সমস্যা চলতেছে। তো যেহেতু গাইজ বাইরে দাঁড়িয়ে আছি, কারণ ম্যাগ দিতেছে। এমন সময় ম্যাগটা আসলো, আমি এখন কলেজে যেতাম, একটু কাজ দরকার ছিল। কি দরকার সেটা সবাই জানো গাইজ, কারণ আমি মার্কশিটের কারণে ফিরে আসছি কলেজ থেকে। তো এখন আবার যেতে হবে আমার কলেজে, সেখান থেকে মার্কশিট এনে যেতে হবে আবার গোয়েন্দার কলেজে। তো এখন ম্যাগ দিতেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, ম্যাগ শেষ হলে যাওয়া লাগবে। অনেক দিন পরে এই জায়গাতে যেতেছি, কারণ এখানে আগে সেনজিতে যেতাম, তো সাইকেল কম আনতাম আমি, তো আমি বেশিরভাগ সেনজিতে এখান থেকে গেছি। তো লাগতেছে যে আমি অনেক নতুন আসছি সেখানে, তো কেয়ার করার অনেক স্মৃতি মনে করতেছে। সেখানে আমরা অনেক বন্ধু আড্ডাও দিতাম সেখান দিয়ে। সেখানে এসে দেখলাম কি এক অবস্থা, শুক্র শনি কলেজ বন্ধ, সেটা আমার মনেই নাই। তো আম্মা আমাকে বারবার বলছিল যে শুক্র শনি বন্ধ, কিন্তু আমি শুনি নাই, আমি চলে আসছি। তো সবার কথা শোনা উচিত। এখন মনে হলো আমার ছবির কথা, কারণ গাইস ছবির কারণে 2 দিন ধরে মায়ের চলতেছে আমার সাথে। কেননা এই 2 দিন ধরে আমাকে বলতেছে ছবি তুলে নিতে, কিন্তু আমি তুলে নিই না। তো আজকে একটু সময় পেলাম, আজকে এই ছবি তুলে নিব। নয়তো গাইস ঘরে আজকে ঢুকতে দিবে না, ঘরে আজকে ঢুকলেই মারামারি, রাতে ভাত খাওয়া বন্ধ, বাইরে শুতে হবে। তো আমি চাই না সেগুলো করতে, তো চলো তাড়াতাড়ি ছবি তুলে নিই, পরে ঘরে চলে যাই, সেখানে কি কাজ আছে। অলরাইট গাইস, তো দেখে বুঝতে পারছো আজকে দ্বিতীয় দিন। তো গাইস প্রথম দিন ব্লগটা শেষ করতে পারি নাই, কারণ অনেক বেশি বিজি ছিলাম, যার কারণে আর ব্লগ করতে পারি নাই। তো ভাবলাম আর কালকে করব, যেহেতু আজকের দরকার নেই। তো আজকে আবার যাব কলেজে, যেহেতু আজকে রবিবার, আজকে কলেজ খোলা থাকবে। তো আগে কলেজে যাই, গিয়ে দেখি কলেজের কি অবস্থা। আমি তো ভয় পাইতেছি যদি না দেয় তাহলে তো অবস্থা খারাপ। এন্ড গাইস সময় একবারে হাতে নাই, এখন বসতেছে 10:30। তো আমার 2টার আগে আমার গোয়েন কার্ড যেতে হবে, আবার কলেজে যেতে হবে। মানে গাইস কি একটা অবস্থা, খুবই একটা প্রেশারের মধ্যে ছিলাম। কলেজের এই কী অবস্থা হলো দেখে তো পুরো অবাক। সেখানে রিক্সা নিয়ে আসছে গেটের সামনে, তো গেটের বাইরে থেকে ভিতরে নিয়ে যাবে 10 টাকা জনপ্রতি। দেখে পুরো অবস্থা খারাপ হয়ে গেল, মানে এই কি অবস্থা। তো গাইস কিছু করার নেই, বেশিরভাগ মানুষ এটা দিয়ে পারাপার হইতেছে, তাই আমরা করে নিলাম। প্রায় 1 থেকে 1.5 বছর পর সেখান থেকে হেঁটে যেতেছি। তো আগে সেখান থেকে হেঁটে যেতাম, এখানে ভিতরে আমাদের কলেজ। তো এই কলেজটা সবাই চিনো গাইস, দক্ষিণ শর্মা কলেজ সিলেটের। তো গাইস আমার এখন খুব ভয় লাগতেছে, কারণ আমি এখন যেতেছি ডাইরেক্ট শিক্ষা রুমে। তো আমরা কলেজে ঢোকার সময় কোনো টাকা দিইনি, বলছে আসার সময় দেবো। তো আমাদের দেখেই ড্রাইভার চিনে ফেললো, দূর থেকে চলে আসলাম গোয়েনঘাট কলেজে। তো গাইস এতক্ষণ আমি ভিডিও কেন করি নাই, তো সেটা একটু পরেই বলতেছি। তো আগে গোয়েনঘাট কলেজে এখন আসছি, আর বৃষ্টি শুরু হয়েছে, তো আমরা ভিতরে যেতে পারতেছি না, বুঝতেছি না কি করব। সেঞ্চি থেকে নেমে সেখানে দাঁড়িয়ে রয়েছি প্রায় 10 থেকে 15 মিনিট, তো বুঝতেছি না কি করবো, সেখানে দাঁড়িয়ে রয়েছি। দেখছো এতক্ষণ আমরা কি করছি না করছি। তো ভাই একটা জিনিস সবাই খেয়াল করছো, তো গাড়ির মাঝে কোনো ভিডিও আমি দিই নাই, গাড়ি থেকে কোনো ভিডিও করি নাই। তার কারণ একটাই গাইস, কারণ আম্মু নিষেধ করছে যে গাড়ি থেকে কোনো ভিডিও করতে না। এন্ড আগের যে ভিডিওটা করছি সেই সময় কিন্তু আম্মু লগে ছিল, এন্ড আম্মু বলছে আর জন্য এরকম ভিডিও না করি। আর গাইস আমি এরকম আর ভিডিও করি নাই। তো যার কারণে গাইস ডাইরেক্ট কলেজে গেছিলাম, কলেজ থেকে আবার ডাইরেক্ট এখানে চলে আসছি। তো আমাদের কথা ছিল গাইস আমাদের বাড়িতে যাওয়া, বিছনাঘাট দিতে যাওয়া, কিন্তু যেতে পারিনি গাইস। সোমবারে আমার কোচিং আছে টাইম সাইটিতে, ফিনান্সিং ক্লাস। তো সেই ক্লাসে গাইস আগে আমি মিস করছি একটা, এন্ড এখন আমি চাই না যে মিস করি, কারণ গাইস মিস করলে সমস্যা হবে। আর এমনিতেই অনেক বেশি সমস্যা যাইতেছে, তার কারণে আমি আর চাই না। তো গাইস সেখানে কিন্তু একটা বিষয় খুব খুব বাজে লাগছে, যে ভাড়াটা গাইস। তো এখানে সিএনজি আমরা গাইস বৃহস্পতিবারে গেছিলাম, 150 টাকা করে গোয়াইনঘাট কলেজের সামনে। তো গাইস আজকে আবার গেছি, গিয়ে বলতেছে 150 টাকা। তো কলেজের সামনে যাব না, স্টেশনে নামাই দিবে, সিএনজি স্টেশনে। তো ব্যাপারটা বুঝলাম না গাইস, আর ড্রাইভারের ব্যবহার তো তেমন কিছু ভালো লাগে নাই। তো গাইস যার কারণে ভাবতেছি একটা বাইক হলে অবশ্যই ভালো হতো, কারণ গাইস এটা অনেক দূরে, প্রায় সিএনজিতে যেতে প্রায় 2 ঘন্টা লাগে, মানে ডাইরেক্ট কলেজের সামনে যেতে 2 ঘন্টা লাগে। এন্ড গাইস একটা বাইক হলে ভালো হয়, তো একটু তাড়াতাড়ি যাওয়া যাবে। এন্ড গাইস আমার বাইক কিনতে হয়ে যাবে।
তো আমি সব রকম চেষ্টা করতেছি গাইস। তো আমি বলতেছি সবাইকে যে বাইক হলে ভালো হবে, আম্মুকেও বলতেছি। তো দেখা যাক ঘটনা কি হয়। ঘটনা যদি একবার ঘুরে যায় গাইস তো অনেক ভালো হবে। অ্যান্ড গাইস একবার মোটরসাইকেল এসে গেলে আমরা আবার মোটর ব্লগ শুরু করবো। অ্যান্ড বাইক হলে তো গাইস ব্লগ কন্টিনিউ আসবে অ্যান্ড নতুন নতুন ব্লগ আসবে, মানে গাইস পুরো বোম বোম ব্লগ আসবে। তো গাইস আশা আছে যদি একটা মোটরসাইকেল দিয়ে অনেক ভালো হবে। অ্যান্ড গাইস কিনলে তো আমরা কিনবো জিক্সার মনোটন ব্ল্যাক, যেটা আমার পছন্দ। তো একটা কথা সবাই গাইজ মাথার ভিতরে ঢুকিয়ে রাখো যে এই সাইডে গেলেই গোয়েনঘাট জাফলং বিশ্রাকান্তিতে গেলেই, আর যারা যারা সেনজিতে যায় বিশেষ করে, তো তারা গাইজ অবশ্যই খালি পেটে যাবেন, কারণ রাস্তাঘাট অনেক ভাঙা। যার মানে গাইজ পেটে যা থাকবে সব কিছু বের হয়ে আসবে নিজে নিজেই অটোমেটিক। তো এই কয়েকদিন গাইজ ঘোরাঘুরি বন্ধ থাকবে। অ্যান্ড আমাদের গাইজ কিন্তু পড়ালেখা ব্যাক আসতে হবে, কারণ গাইজ আমি যেহেতু এখন পড়ালেখায় আবার ব্যাক করছি তো একটু চাপ বাড়বেই। তো গাইজ চাপটা কি? চাপ হলো গাইজ এখন একসাথে অনেক কিছু বেড়ে গেছে। ইউটিউবিং, পড়ালেখা, টাইম সাইটিতে ফিনান্সিং। তো গাইজ তিনটা কাজ, আরও অনেক কাজ তো আছে। টিকটক, মানে গাইজ টিকটক আর ফেসবুক এগুলো কোনো চিন্তা নাই গাইজ। আমার আমার একটা চিন্তা ইউটিউব। তো সেটা একবার যদি হয়ে যায় গাইজ তো অবশ্যই ভালো হবে অনেক। তো তার জন্য তো তোমাদের সাপোর্ট না পেলে গেছে এগুলো একটু সম্ভব না। তো সবাই সাপোর্ট করো। ওকে, তো সো আজকের জন্য এতটুকু ভিডিও। অ্যান্ড আই হোপ ভিডিও অনেক ভালো লেগেছে তোমাদের কাছে। তো গাইজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো গাইজ। তোমরা যদি কোনো ফ্যাম আর্মিতে জয়েন করো না, তোমরা কি করছো গাইজ? তাড়াতাড়ি যাও কি ফ্যাম আর্মিতে জয়েন করো অ্যান্ড ফ্যাম বিডিতে জয়েন করো। তো গাইজ ফ্যাম বিডি মানে আমার যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করো অ্যান্ড আমাদের পাশে থাকো গাইজ। তো আমরা আবারও 2018 মতো ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। I hope you guys enjoyed this video. If you guys did, make sure to subscribe my YouTube channel and I see you guys in the next video. Stay safe, dude, and সবাই দোয়া করো গাইস যেন একটা বাইক নিতে পারি। অ্যান্ড আজকের জন্য বাই গাইস।